আসসালামু আলাইকুম গাইস, দেখে অবাক হচ্ছেন এটা কি রেসিপি বানাবো আজকে। হ্যাঁ, শুধু ধনেপাতা দিয়ে বানিয়ে নিব মজার ধনেপাতার আচার। সারা বছর বসে থাকি কখন ধনেপাতার দাম কমবে আর এই মজাদার আচারটাকে বানিয়ে নিব। তো দেখুন কিভাবে বানিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো তো দেখিয়ে নিলেন, এবারে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে 3টি শুকনো মরিচ আর 5 ফোড়ন। এবার 5 ফোড়নটাকে আমি একটু হালকা টেলে নিব, সাথে ধনেপাতাটাকেও টেলে নিব। তো একটু সময় ধরে টেলে নিচ্ছি। তো কিছুক্ষণ পর যখন ভাজাটা হয়ে যাবে তখন আমি এটাকে ব্লেন্ড করে নিব মশলাটাকে, 5 ফোড়নটাকে। এবার আমি ধনেপাতাটাকে হালকা একটু ভেজে নিব, একদমই শুকনো করে ভেজে নেব। দেখুন ধনেপাতাটা নিমিশে এরকম চিপসে যাবে। তো একদম চিপসে যাওয়া পর্যন্ত এইভাবে কাঠি দিয়ে নাড়তে থাকতে হবে। একদমই চিপসে চিপসে যাওয়া পর্যন্ত নেড়েই যেতে হবে অনবরত। একদমই একটা ডিপ গ্রিন কালার হয়ে যাওয়া পর্যন্ত এরকম করে ভেজে যেতে হবে। এদিকে আমি বাকি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পেয়েছেন রসুন নিয়ে নিয়েছিলাম, এখানে তেঁতুলের কাঠ নিয়েছিলাম থেকে দানাগুলো আর এই কাঠটা নিয়ে নিয়েছি। যে রাখা 5 ফোড়নটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ধনেপাতা পানিটা ছাড়িয়ে আমি ভালো করে বেটে পেস্ট করে নিয়েছি। তো এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দেওয়ার পর আস্ত 5 ফোড়ন দিয়ে দিয়েছি কয়েকটা। তারপর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ। এখানে আমি 2টো শুকনো মরিচ দিয়ে আস্ত 5 ফোড়নের সাথে একটু ভেজে নিচ্ছি। তারপর যে রসুনটা দেখিয়েছিলাম ওই রসুনের কুঁড়োগুলো দিয়ে দিব। দেওয়ার পর সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে দিব। তারপর তেঁতুলের কাঁচটা দিয়ে দিব। দেওয়ার পর আবারও ভালো করে সবগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। এখন আমি ধনেপাতা পেস্টটা বেটে বানিয়ে নিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিব। তারপর ভালো করে সবগুলো উপকরণের সাথে এইটাকেও শুকনো শুকনো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম সামনে একটু লবণ, তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, আর যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম ভাজা 5 ফোড়নের গুঁড়োটা ওইটা দিয়ে দিব। দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে শুকনো শুকনো করে সবগুলোকে অনবরত নেড়ে ভালো করে রান্না করে নিতে হবে। এক্সট্রা একটু লবণ দিয়ে দিলাম, লবণটা কম কম মনে হয়েছিল। লবণটা দেওয়ার পর আবার ভালো করে নেড়ে দিচ্ছি, একদম শুকনো শুকনো করে নেড়ে দিতে হবে। তো জাস্ট কালারটা দেখুন কেমন কালার চলে আসছে। তো এইভাবে এরকম একটা কালার চলে আসলে তখন আমরা বুঝতে পারবো যে প্রায় হয়ে গিয়েছে। আর অবশ্যই অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। এখন আমি চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স আসার জন্য, আর দিয়ে দিলাম আবারও একটু সামান্য মিশ্রণটা 5 ফোড়নের যে মিশ্রণ ওইটা আবার একটু লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো করে ধরে রাখার জন্য। তো এই তো এখন দেখুন একদমই কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে আর রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে কমপ্লিট। আচারটা জাস্ট দেখুন লুকটা কতটাই আমি লাগছে। এখন কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আর কালারটা জাস্ট দেখুন একটু ডার্ক কালারে চলে এসেছে। আর দেখুন কতটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি একটি আলাদা পাত্রে নিয়ে নিব আর সার্ভ করে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি যে জাস্ট কেমন হয়েছে। দেখুন আচারটা দেখলেই খেতে মন চাইছে, এত মজার হয় আচারটা। সব কিছুর সাথে খাওয়া যায়, এই যে ভাতের সাথে খাচ্ছি, মাংসের সাথে খেতে পারেন, যে কোনো খাবারের সাথে, খিচুড়ি, যে কোনো একটা খাবারের সাথে এটা নিয়ে খেতে পারেন। তো আমি একটু রসুন মেখে আমি একটু ভালো করে খাচ্ছি। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন এই মজার রেসিপিটা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।